সম্মানিত উপস্থিতি, প্রথমেই বলেছিলাম যে এই মুহররম মাস কেন্দ্রিক ইসলামের অসংখ্য ঘটনা সম্পৃক্ত। তার মধ্যে আরেকটি ঘটনা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার মাঠে শাহাদাত। এই 10 মুহররম এই দিনেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার মাঠে শাহাদাত বরণ করেছিলেন, যেটাকে কেন্দ্র করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই উপমহাদেশে অগণিত বেদাত প্রতিষ্ঠিত করেছে শিয়ারা। অগণিত অসংখ্য বেদাত শিয়াদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা দেখবো আসলে এই মুহররমের 10 তারিখে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বর্ণনা কেমন। আমরা সকলেই জানি যে যারা মুমিন, নিরপেক্ষ মুমিন, তাদের অন্তর এটা ব্যথিত যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার মাঠে শাহাদাত বরণ করা। কিন্তু এই ব্যথিত অন্তর নিয়ে আমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে ইয়াজিদ বিন মুয়াবিয়াকে কাফের ফতোয়া দেওয়া বা এটাকে হক বাতিলের লড়াই বলে চালিয়ে দেওয়া মোটেই কোনো ইমানদার মুমিন ব্যক্তির কাছে শোভনীয় নয়। কেন নয়? এই জন্য নয় যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত অন্যান্য যেগুলো সাহাবী ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আনুগত্যের বায়াত নিয়েছিলেন, তাদেরকে তাহলে আমরা কি বলবো? এমনকি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পরে যে সকল সাহাবী ইয়াজিদ বিন মুয়াবিয়ার বিরুদ্ধে কোন রকম প্রতিরোধ গড়ে তোলেননি, তাদেরকে আমরা কি বলবো? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে সেই সময় 60 জন সাহাবী জীবিত ছিলেন, 60 জন, এবং যাদের অধিকাংশ ইয়াজিদের হাতে আনুগত্যের বায়াত নিয়েছিলেন। এবং তৎকালীন মুসলিম বিশ্বের সমস্ত নেতারা ইয়াজিদের হাতে আনুগত্যের বায়াত নিয়েছিলেন। তাহলে আমরা ওই সকল মুসলিম নেতা এবং ওই 60 জন সাহাবীদের মধ্যে অধিকাংশ সাহাবীদেরকে কি বলবো? যদি আমরা কাফের ফতোয়া দেই ইয়াজিদ বিন মুয়াবিয়াকে, তাহলে যারা তার হাতে আনুগত্যের বায়াত নিয়েছিল বিশিষ্ট সাহাবী এবং যারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরেও কোন রকম প্রতিরোধ গড়ে তোলেননি, তাহলে তাদেরকে আমরা কি বলবো? তাই আমাদের নিরপেক্ষ থাকতে হবে যে আমাদের এক পক্ষে নিয়ে আরেক পক্ষকে কাফের বলা শোভনীয় নয়। দেখেন, কেবলমাত্র মদিনার 4 জন সাহাবী ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আনুগত্যের বায়াত নিতে নিজেকে বিরত রেখেছিলেন। তার একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হচ্ছে হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবী ব্যতীত তৎকালীন জীবিত 60 জন সাহাবীর সকলেই ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শাহাদাত আনুগত্যের বায়াত নিয়েছিলেন। পরে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়াজিদের হাতে আনুগত্যের বায়াত নিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা গড়িমসি করছিলেন। যখন তারা আনুগত্যের বায়াত নিচ্ছিলেন না, তখন তাদেরকে উদ্দেশ্য করে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, ইত্তাকি আল্লাহ, আপনারা আল্লাহকে ভয় করুন, ওয়ালা তাফাররাকা বাইনা জামাতিল মুসলিমিন, আপনারা মুসলমানদের জামাতের মধ্যে পৃথক করো না, মুসলমানদের জামাতকে ভাগ করো না। কে বলছে? আব্দুল্লাহ ইবনে ওমর। কাকে বলছেন? হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, যে আপনারা আল্লাহকে ভয় করুন, আপনারা মুসলমানদের এই জামাতকে পৃথক করো না। যদি তারা এই কথা বলে, তাহলে এই সকল সাহাবীদেরকে আমরা কি বলবো? সম্মানিত উপস্থিতি, যখন হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় আসলেন, তখন কুফা থেকে দলে দলে লোক এসে তাদের বলছিলেন হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি কুফায় গিয়ে আমাদের আনুগত্যের বায়াত নিন। এমনকি কুফাবাসীর পক্ষ থেকে 150টি লিখিত অনুরোধপত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছেছিল। পৌঁছানোর পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি যাচাই করার জন্য তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করেন। যখন মুসলিম বিন আকিল কুফায় চলে যান, তখন কুফাবাসী 15 থেকে 18,000 লোক এসে মুসলিম বিন আকিলের হাতে হোসাইনের পক্ষে আনুগত্যের বায়াত নেন। তখন সরল মনা মুসলিম বিন আকিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠান যে আপনি কুফায় আসেন, আনুগত্যের বায়াত গ্রহণ করেন। চিঠি পেয়ে হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জের একদিন আগে সপরিবারে কুফার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যাওয়ার সময়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর
এইরকম উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার নিষেধ করছিলেন যে আপনি যান না, কুফাবাসী প্রতারক হাসান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে প্রতারণা করেছে আপনার সাথে তারা সেই প্রতারণা করবে, আপনি তাদের দাওয়াতে যান না। যদি তারা আপনাকে সত্যই চায় তাহলে কুফা থেকে লোক এসে জনবল এসে আপনাদেরকে সসম্মানে নিয়ে গিয়ে আনুগত্যের বায়াত নিক, তবে আপনি যান না। যখন তাকে বারবার অনুরোধ করা হচ্ছিল, যখন তিনি তাদের অনুরোধকে উপেক্ষা করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছিলেন, দেখেন ইরাকিরা প্রতারক। আমি মনে করছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন ভাবে তার স্ত্রী সন্তানের সামনে হত্যা করা হয়েছিল, আমার মনে হচ্ছে, আমার ভয় হচ্ছে আপনাকে আপনার স্ত্রী সন্তানের সামনে হত্যা করা হবে। এইভাবে বারবার বলছিলেন। যখন তাকে কিছুতেই দমানো যাচ্ছিল না, তখন আব্দুল্লাহ ইবনে ওমর তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় বুক ভাসিয়ে দিয়ে বলছিলেন, আস্তাগফিরুকাল্লাহ মিন কাতলিন, হে নিহত, আমি তোমাকে আল্লাহর জিম্মেদারি সুপর্দ করলাম। দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এরকম বড় বড় সাহাবীর ভয় হচ্ছিল যে তারা তাকে নিয়ে গিয়ে হত্যা করবে। তাই তিনি বলছিলেন, হে নিহত, যাওয়ার আগেই বলছিলেন যে হে নিহত, তোমাকে আমি আল্লাহর জিম্মেদারি সুপর্দ করলাম। এভাবে একের পর এক আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জাফর, এরা এসে বারবার তাকে নিষেধ করছিলেন যে আপনি যান না, গেলে একাই যান, আপনার স্ত্রী সন্তানকে নিয়ে যান না। আমার ভয় হচ্ছে, আমাদের ভয় হচ্ছে যে আপনাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেভাবে প্রতারণা করেছিল, আপনার পিতা আলীর সাথে যেভাবে তারা প্রতারণা করেছিল, আপনার সাথে তারা সেভাবে প্রতারণা করবে। আমাদের ভয় হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করা হয়েছিল তার স্ত্রী সন্তানের সামনে, আপনাকে সেভাবে স্ত্রী সন্তানের সামনে হত্যা করা হবে। এইভাবে তারা একের পর এক বলছিল। বিশেষ করে আবু বকর বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছিলেন, হুয়া আব্দুদ দুনিয়া, ওরা হচ্ছে দুনিয়ার দাস, ইরাকিরা হচ্ছে দুনিয়ার দাস, আপনি সাবধান। ফায়ুকাতিলুকা, তারা তোমাকে হত্যা করবে। মান কাদা ওয়াদাকা আন ইয়ানসুরুকা, আপনাকে সাহায্য করার নামে ডেকে নিয়ে আপনাকে তারা হত্যা করবে। কে বলছে? আবু বকর ইবনে আব্দুর রহমান, যে ওরা হচ্ছে দুনিয়ার দাস, ইরাকিরা হচ্ছে দুনিয়ার দাস, ওরা আপনাকে সাহায্য করার নাম করে ডেকে নিয়ে হত্যা করবে। এই কথা শোনার পরে উত্তরে জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মিন হায়াকজিল্লাহু মিন আমরি ইয়াকুন, শোনেন, আল্লাহ যা চাই সেটাই হবে, আল্লাহর ফয়সালা যেটা সেটাই করবেন। এই বাক্য শুনে আবু বকর বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল যে আপনি যান না, তারা হচ্ছে দুনিয়ার দাস, আপনাকে সাহায্য করার নাম করে নিয়ে হত্যা করবে, আপনি যান না। তখন তাদের কথাকে উপেক্ষা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহর যেটা ফয়সালা সেটাই হবে। তখন তারা বলেছিল সমস্বরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমনের খবর পেয়ে কুফার গভর্নর নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নোমান বিন বাসির তাদের অধীনস্থ ব্যক্তিকে ডেকে নিয়ে বলছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তোমরা কোনো রকম বিশৃঙ্খলা হট্টগোল করবে না। যখন তাদের তাগিদ দেওয়া হলো, তখন কুচক্রী মহলে কান ভারী করা হলো এবং নোমান বিন বাসিরকে কুফার গভর্নর থেকে পদচ্যুত করা হলো এবং বুসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফায় নিয়োগ করা হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সর্বপ্রথম কুফার দায়িত্ব নিয়ে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে হত্যা করলেন। করার পরে এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার সন্নিকটে চলে গিয়েছেন। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাপতিকে বললেন, যাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তার গতিরোধ করো। তখন সেনাপতি ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাপতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গতিরোধ করলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি বুঝতে পেরে বলছেন, আমি আপনাকে তিনটি প্রস্তাব দিচ্ছি, তিনটি প্রস্তাবের একটি প্রস্তাব আজকে মেনে নেওয়া হোক। এক, হয় আমাকে মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। দুই, না হয় আমাকে সীমান্তবর্তী কোন এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হোক। তিন, না হয় আমাকে ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার সুযোগ দেওয়া হোক। এই তিনটি প্রস্তাব যখন পেশ করলেন, তখন সেনাপতি ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস এই তিনটি প্রস্তাব ওবাইদুল্লাহ বিন জিয়াদের নিকটে পেশ করলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই তিনটি প্রস্তাব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদের কাছে প্রেরণ করতে চেয়েছিলেন, পাঠিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু নিষ্ঠুর হৃদয় শিমার বিন জুল জাওশান তিনি বলছিলেন, কখনো না, অসম্ভব, এটা হবে না। আগে হুসাইন ইবনে আলী আপনার হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করবে, না হলে তাকে হত্যা করতে হবে। তখন
এই সেনাপতি যখন এই প্রস্তাব দেন, প্রস্তাব দেওয়ার পরে তার গতিরোধ করা হয়। গতিরোধ করা হলে যখন তার বিরোধী পক্ষে তীর এসে তার কোলে থাকা পুত্র সন্তানের বক্ষে ঘাত করে, তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহুম্মা আহকুম বাইনানা ওয়া বাইনা কওমিন, হে আল্লাহ তুমি আমার মাঝে আর ওই কওমের মাঝে ফাইসালা করে দাও। দাও না, যারা আমাকে ডেকে নিয়ে এসেছে ইয়ানসুরুনাহা, আমাকে সাহায্য করার জন্য, কিন্তু আজকে এসে আমাকে তারা হত্যা করছে। যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে থাকা পুত্র সন্তানের বিরোধী পক্ষের তীর এসে বক্ষে লেগে যায়, বক্ষ ভেদ করে শাহাদাত বরণ করেন, তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীকে দায়ী করে বলছেন, হে আল্লাহ আজকে আমাদের মাঝে আর এই কুফাবাসীর মাঝে তুমি মীমাংসা করে দাও। যারা আমার কাছে ডেকে নিয়ে এসেছে সাহায্য করার নাম করে, এসে তারা আমাদেরকে হত্যা করছে। শেষ পর্যন্ত তাকে সর্বপ্রথম বর্ষার আঘাতে মাটিতে ভূপাতিত করা হয় এবং তার দেহ থেকে মস্তিষ্ক মাথাকে বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন করা হলে যখন এই খবর ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, তখন তিনি বলেছিলেন যে আল্লাহ আপনি ওবাইদুল্লাহ বিন জিয়াদের উপর লানত বর্ষণ করুন। আজকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে যদি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত সম্পর্ক থাকতো, তাহলে আজকে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করতে পারতো না। হে আল্লাহ তুমি তার উপর লানত বর্ষণ করুন। আমি চাইনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে। আমি জানতাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা ছাড়াও তাদেরকে আমার আনুগত্যের বায়াত পড়াতে পারতাম। যখন এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করেছে, আল্লাহ তুমি এখন লানত বর্ষণ করো, এই বিষয়ে আমাকে তুমি কঠিন থেকে কঠোরভাবে ধরো না। যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার পরে তার পরিবারের স্ত্রী এবং সন্তান কন্যাদেরকে ইয়াজিদ বিন মুআবিয়ার প্রাসাদে নিয়ে যাওয়া হলো, তখন ইয়াজিদ বিন মুআবিয়া প্রাসাদে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। এমনকি ইয়াজিদ বিন মুআবিয়া তার পরিবারকে 3 দিন তার প্রাসাদে রেখে সসম্মানে অসংখ্য উপঢৌকন দিয়ে মদিনায় পাঠিয়ে দিলেন। এবং হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পুত্র জয়নুল আবেদিন এবং ওমর, এই দুইজনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 2 পুত্রকে ইয়াজিদ বিন মুআবিয়া যেই কয়েক সুঞ্জা ভাত খেয়েছে 3 দিনে, সেই কয়েকবার সাথে নিয়ে তাদেরকে নিজে খাওয়াইছে এবং আদর যত্ন করেছে। যদিও ইয়াজিদ বিন মুআবিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত চেয়েছিল, কিন্তু তার মাথা চায়নি। কিন্তু এই নিষ্ঠুর হৃদয় ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সেনাপতি এই জুলজাওশান চক্রান্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার মাঠে শাহাদাত বরণ করতে হয়েছিল। সেটাই হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখ, যাকে বলে আশুরায়ে মুহররম। আর এই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে আমরা আজকে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশে অসংখ্য বিদাত দেখতে পাচ্ছি। কিন্তু এই আশুরায়ে মুহররমের সাথে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নেই। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে 61 হিজরিতে, আর আল্লাহর নবী মারা গেছেন তার 49 বছর পূর্বে। আর আল্লাহর নবী তার জীবন দশায় এই আশুরায়ে মুহররম সিয়াম পালন করেছেন। এমনকি আরবের জাহেলি কুরাইশরা এই সিয়াম পালন করেছেন। কেন করেছিলেন? মুসা আলাইহিস সালামের নিষ্কৃতি স্বরূপ সিয়াম পালন করেছিলেন। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত উদ্দেশ্যে সিয়াম হয়, তাহলে আল্লাহর নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আপনার 50 বছর আগে কেন পালন করলেন? অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের উদ্দেশ্যে সিয়াম নয়, এই সিয়ামটা হবে আমাদের মুসা আলাইহিস সালামের মুক্তির জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ।